जामुड़िया के सड़क नहीं मौत का जाल। बदहाल चकदोला शेखपुर रोड को लेकर फूटा जन आक्रोश। मौके पर पहुंची पुलिस। जामुड़िया के चकदोला मोड़ से शेखपुर तक की सड़क अब सड़क नहीं बल्कि मौत का जाल बन चुकी है। बीते कई महीनों से सड़क की बदहाल हालात के कारण जगह जगह बड़े बड़े गड्ढे बन गए। हर दिन दुर्घटनाएं हो रही है और घायलों की संख्या लगातार बढ़ती जा रही है। स्थानीय लोगों का आरोप है कि प्रशासन गहरी नींद में सोया हुआ है। हम मर रहे फिर भी किसी का ध्यान नहीं जा रहा। लोगों के आक्रोश ने जताया। रविवार सुबह लोगों का सब्र जवाब दे गया। सड़क की मरम्मत की मांग को लेकर शेखपुर गांव को लोगों ने सड़क पर उतरकर सड़क जाम कर दिया। चकदोला शेखपुर रोड पूरी तरह से ठप हो गई, जिससे रोजाना आने जाने वाले को भारी परेशानी का सामना करना पड़ा। हालांकि प्रदर्शनकारियों का कहना था कि पहले जान बचाना जरूरी है, परेशानी बाद में देखी जाएगी। रास्ता जाम की सूचना मिलते ही जामुड़िया थाना की पुलिस तुरंत मौके पर पहुंची। प्रदर्शनकारियों के साथ लंबी बातचीत के बाद पुलिस ने जल्द से जल्द सड़क मरम्मत का काम शुरू कराने का आश्वासन दिया। इसके बाद आक्रोशित ग्रामीणों ने जाम हटा लिया, लेकिन लोगों की चेतावनी साफ है, अब और देर बर्दाश्त नहीं किया जाएगा। यदि काम जल्द शुरू नहीं हुआ तो इससे भी बड़ी आंदोलन किया जाएगा। इस बार वे चुप नहीं बैठने वाले। लंबे समय हो रही परेशानी के बाद लोगों की एक ही मांग है, सड़क चाहिए, सुरक्षा चाहिए। अब सभी नजरें प्रशासन पर टिकी है कि जामुड़िया के चकदोला शेखपुर सड़क की बदहाली को लेकर आगे क्या कदम उठाए जाते हैं। पूरी जामुड़िया इस सवाल को जवाब का इंतजार कर रही है। इसके आगे के अपडेट्स के लिए देखते रहिए ब्यूरो रिपोर्ट न्यूज गुरु आसनसोल। আমাদের এই শেখপুর গ্রাম, আমাদের এই জামুড়িয়া টু চাকদোলার রাস্তা আপনারা দেখলে প্রতি মুহূর্তে বিপদ। প্রত্যেক দিন মানে অনেক করে অ্যাক্সিডেন্ট হচ্ছে, নিয়মিত বাইক পড়ে যাচ্ছে। প্রত্যেক দিন আমরা দেখছি এত রাস্তার কোনো চিহ্ন নেই। আপনারা রাস্তাগুলো তুলে দেখবেন ছবি করে, আর কোনো কিছু প্রশাসন কোনো কিছু পদক্ষেপ নিচ্ছে না। দীর্ঘদিন ধরে মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমাদের গ্রামের ছেলেমেয়েরা ইকড়া গ্রামে পড়তে যায়, তো ইকড়া গ্রামে পড়তে যায়, জীবন হাতে নিয়ে বাড়ি থেকে ছেলে মেয়েদেরকে কীভাবে বার করব আমরা খুঁজে পাই না। আর আমাদের প্রাইমারি স্কুল আছে শেখপুর প্রাথমিক বিদ্যালয়, শেখপুর প্রাথমিক বিদ্যালয়ের দিকে যাবেন, রাস্তার এত ভয়ঙ্কর অবস্থা। সব সময় বালি গাড়ি, কয়লা গাড়ি, বিভিন্ন বড় বড় লরি। এই রোডের আমাদের ক্যাপাসিটি যা, তার তুলনায় অনেক বেশি পরিমাণ গাড়ি, ওভারলোডেড গাড়ি পেরোচ্ছে। ওই জন্য আমাদের এই পরিস্থিতি। আমাদের যদি ইতিমধ্যে রাস্তার কোনো প্রশাসন ব্যবস্থা না নেই তো আমরা বড় আন্দোলন করব। আমরা সহজে আমরা এই মানে পথ অবরোধ আমরা তুলে নেব না। প্রশাসন এসে আমাদের সাথে কথা বলে ঠিক করবে যে কবে আমাদের রাস্তা করবে, সেই অনুযায়ী আমরা অবরোধ তুলে নেব। তাছাড়া আমরা অবরোধ কখনোই তুলে নেব না। ওভারলোডের যে গাড়িগুলো বলছেন, ওভারলোডের কোন ওভারলোডের গাড়ি? ওভারলোডেড সব সময় কারখানা দিয়ে গাড়ি বেরোচ্ছে, এত বড় বড় গাড়ি বেরোচ্ছে, যা রাস্তার আমাদের ক্যাপাসিটি তার থেকে অনেক গুণ বেশি ওভারলোড বেরোচ্ছে। ঠিক আছে, ওই জন্য আমাদের রাস্তাগুলোর এই অবস্থা। আপনারা চাকদোলা থেকে জামুড়িয়া পর্যন্ত যেখানেই যাবেন প্রত্যেক দিন শুনবেন, যে মানুষকেই জিজ্ঞাসা করবেন প্রত্যেক দিন বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছেই। এত বড় বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারো হাত ভাঙছে, পা ভাঙছে। আর আমাদের এই শিমুলতলা টু এটার মধ্যে, শেখপুরের মধ্যে প্রত্যেক দিন আমরা দেখছি সকাল সন্ধে অ্যাক্সিডেন্ট, যেগুলো আমরা মেনে নিতে পারছি না চোখের সামনে। আমরা যে বাড়ি থেকে বেরোই মানে জীবন হাতে নিয়ে আমাদের বেরোতে হয়। ছেলে মেয়েদেরকে, ছোট ছেলে মেয়েদেরকে বেরোতে দিতে ভয় হয়। এই রাস্তার উপর দিয়েই তো বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা পার হচ্ছে। না, এই রাস্তা দিয়ে প্রশাসনিক আধিকারিকরা পেরোচ্ছিল, কিন্তু এখন এই খারাপ রাস্তা দেখে প্রশাসনিক আধিকারিকরা সবাই অন্য রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে জামুড়িয়া। ঠিক আছে, আমাদের এই রাস্তা দিয়েই পেরোচ্ছে না। এই রাস্তাটা শুধু ব্যবসার কাজে লাগিয়ে দিয়েছে, শুধু কারখানা ব্যবহার হচ্ছে, বালি গাড়ি পেরোচ্ছে, কয়লা গাড়ি পেরোচ্ছে, তাছাড়া আর কোনো কিছুই পেরোয়নি এই রাস্তা দিয়ে। কখন থেকে অবরোধ চলছে আপনার? আমাদের অবরোধ 1 ঘন্টা হলো। আমরা দীর্ঘ অবরোধ করব যতক্ষণ না প্রশাসন এসে কিছু আমাদের রাস্তা সম্বন্ধে কিছু একটা করছে। তাছাড়া আমরা অবরোধ তুলে নেব না। কি নাম আপনার? আমার নাম, আমি গ্রামের বাসিন্দা কাঞ্চন পাল।